হসপিটাল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন এবং আমাদের সর্বোপরি প্রশাসন আমার সঙ্গে কোনো রকম সাহায্য করেনি। এমন একটা ক্রাইম হয়েছে, সেই ক্রাইমটা ঢাকা দেওয়ার জন্য দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সমস্ত তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। আমি চাই স্বাস্থ্য দপ্তরে যে ঘুঘুর বাসা তৈরি হয়েছে সেই ঘুঘুর বাসা ভাঙা হোক। যারা যেভাবে সম্পূর্ণভাবে জড়িত বা প্রমাণ লোপাট করার জন্য জড়িত, সবাই যেন সাজা পায়, সবাই যেন একদম পুরো ঘুঘুর ভাষা ভেঙে যায় স্বাস্থ্য দপ্তরের, এবং আমার মতো কন্যাহারা আর যেন কোনো মা না হয়। তনয়া, অভয়ের মা বলছেন স্বাস্থ্য দপ্তরে ঘুঘুর ভাষা। এখান থেকে আমি প্রশ্ন করব, তারপর যাব ডক্টর সজলের কাছে। কি বলবেন? ঘুঘুর ভাষা বলছে, অর্থাৎ গোটা দুর্নীতির আঁতুড় ঘর, এমনটা বলছেন অভয়ের মা। এই একদম সত্যি কথা, 200% সত্যি কথা। স্বাস্থ্য দপ্তরে সর্বত্র এই দুর্বৃত্তায়ন এবং যেটাকে আমরা বলতে পারি সার্ভাইভাল অফ দ্য ওয়ার্ডস। যেখানে যে সবচেয়ে বেশি খারাপ সে সবচেয়ে বেশি ক্ষমতাশালী, যে ছাত্রদের মধ্যে জুনিয়র ডাক্তারদের মধ্যে সবচেয়ে বড় দুর্বৃত্ত, সে আজকে প্রফেসরের চেয়ারে বসে কনভোকেশনে অন্য একজনকে এই লেজিটিমাইজেশন, যখন একটা দুর্বৃত্তকে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে যে তুমি অন্যদের উপরে ছড়ি ঘোরাও, তার সরকারি শিলমোহর আমি দিয়ে দিলাম, তুমি অন্যকে ডিগ্রি প্রদান করছো। কে প্রদান করছে? যে সবচেয়ে বড় দুর্বৃত্ত, যে সিনিয়র চিকিৎসকদের গায়ে হাত তোলা, গালাগালি করার অভিযোগ যার বিরুদ্ধে, যে কোনোদিন কাজ করেনি, যে অন্যদের কাছ থেকে পয়সা চেয়েছে, তার প্রমাণ অভিযোগ দিনের পর দিন ধরে সরকারের কাছে রয়েছে, তাকে কার কথা বলছেন? বিরূপাক্ষ বিশ্বাস। এই সেম জিনিস অভিজ্ঞদের ক্ষেত্রে হয়েছে। ওখানে যে কজন দাঁড়িয়েছিল ওই দিন সকাল থেকে, তারা প্রত্যেকে দুর্বৃত্ত চক্রের সবচেয়ে বড় মাথা। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ইলেকশনের সময় থেকে এবং তার আগে থেকে তারা অন্য ডাক্তারদের ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে এবং তোলাবাজি করছে। তাদের নিয়ে আরজি করে টিমটা তৈরি হয়েছিল এবং তাদের নিয়ে সারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় সমস্ত বিরোধী কেন, নিজের শাসক দলের অন্যান্য লোককেও ছড়ি ঘোরানোর জন্য তাদের ব্যবহার করা হচ্ছিল। কার হাত তাদের উপরে? কে এত বড় হয়ে গেল সন্দীপ ঘোষ যে তাকে ট্রান্সফার করলে? আমরাও তো পড়াশোনা করেছি, আমরাও তো ছাত্র রাজনীতি দেখেছি, কোনোদিন তো দেখিনি যে প্রিন্সিপালকে ট্রান্সফার করা আটকে দিতে পারছে ছাত্ররা চিৎকার করে বা ছাত্ররা মারামারি করে। এই অরাজকতার পরিণাম হচ্ছে এই অরাজকতাটা যদি আমরা এর আগে আটকাতে পারতাম তাহলে হয়তো এই পরিণাম হতো। এটা পুঞ্জীভূত ক্ষোভ একেবারে স্পষ্ট, যেভাবে গর্জে উঠেছে এই জুনিয়র চিকিৎসকেরা এবং তার পরবর্তী সময় দেখেছি নাগরিক সমাজ। সুতরাং এটা একেবারে স্পষ্ট, দীর্ঘদিন ধরে এটা কিন্তু ধামাচাপার মতন দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু অভয়ের মৃত্যু কোথাও গিয়ে যেন গোটা বিষয়টা আরও পরিষ্কার করে দিয়েছে। সজলবাবু, ডাক্তার বলতেই আমরা বুঝি তারা প্রাণদান করবেন, মুমূর্ষু রোগীরা তারা যান এবং সেই ডাক্তাররা প্রাণ নিতে পারেন, এটা কি ভাবা সম্ভব হয়? যদি এখনো পর্যন্ত সবটাই তদন্ত সাপেক্ষ, হয়তো আজ রিপোর্টে আরো বড় কোনো চক্র, বড় কোনো মাথা হয়তো সামনে আসতে পারে, আমরা জানি না, এবং সেটা পরবর্তী সময় হয়তো আরো ক্লিয়ার হবে। এটা একেবারেই ঠিক যে ডাক্তাররা প্রাণদান করে। এখন ডাক্তারদের মধ্যে একটা অংশ এরকম একটা জায়গায় চলে গেছে, ক্রিমিনালে পরিণত হচ্ছে, এটা আমরা চাক্ষুষ করছি এখন, যেটা উঠে আসছে। এটা বুঝতে হবে যে গোটা সমাজে কিন্তু আজকে ক্রিমিনালাইজড হচ্ছে, কোথাও কিন্তু দুর্বৃত্তায়নের ফাঁক নেই, সব জায়গায় কিন্তু দুর্বৃত্তায়ন হয়েছে। চূড়ান্ত সাংস্কৃতিক অবক্ষয় এবং চিন্তা ভাবনা যে মানসিকতার যে অবক্ষয় গোটা সমাজেই হয়েছে এবং সেই সমাজের একটা পার্ট হিসাবে চিকিৎসকদের মধ্যেও এসছে। এবং এই যে সজলবাবু, এই যে বিরূপাক্ষ বিশ্বাস বলুন, অভিজ্ঞ বলুন, এরা যদি চিকিৎসক হন, যদি নামের আগে ডক্টর যদি তারা ব্যবহার করে থাকেন, আমি কাউকে কোনো অপমান করছি না, আমি একেবারে সাধারণ মানুষ হিসাবে এটা জানবার চেষ্টা করছি, তাহলে তাদের কাছে আমরা কিভাবে যাব? আদৌ আমরা সেখানে গেলে পরে প্রাণ হাতে নিয়ে ফিরতে পারবো? আমরা তো ভরসা রাখতে পারছি না, ভরসার জায়গাটাই হারিয়ে যাচ্ছে। একদমই ঠিক, একদমই ঠিক। এই কারণেই সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে আমরা এদের রেজিস্ট্রেশন বাতিল করা হোক সেই মর্মে আমরা এনএমসিকে চিঠি অলরেডি করেছি। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে চিঠি করেছি এবং চিফ জাস্টিস সুপ্রিম কোর্ট তাকেও আমরা চিঠি করেছি যে এই যে যারা দুর্বৃত্ত চক্র যারা চালাচ্ছে, এদের প্রত্যেককে ধরা হোক, প্রত্যেকেরই আজকে রেজিস্ট্রেশন বাতিল করা হোক, ডাক্তার সমাজ থেকে তাদের বহিষ্কার করা। কারণ আমরা এই ধরনের ডাক্তার সমাজের মধ্যে রাখতে চাই না, চিকিৎসক সমাজও সেটা চায় না। এখানে একটা পজিটিভ দিক হচ্ছে আজকে বেশিরভাগ চিকিৎসক এই যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আজকে কিন্তু মুখ খুলছে। এতদিন তার মুখ খোলার কত সাহস পেত না। আজকে অভয়া আজকে সেই চিকিৎসক এবং সমাজের সমস্ত অংশের মানুষের মেরুদণ্ডগুলো যে বেঁকে গেছিল, সেই মেরুদণ্ডটাকে এক ধাক্কায় খাড়া করে দিয়ে গেছে।
যে বিবেকের দংশন আজকে সমস্ত মানুষ বিবেকের দংশনের রাস্তায় নেমেছে, এই অভয় কিন্তু করতে পেরেছে, এই অভয় কাণ্ডই কিন্তু ঘটাতে পেরেছে। অর্থাৎ এই জায়গাটা থেকে আমাদের ধরতে হবে যে এই যে জনজাগরণ হয়েছে, মানুষ যে আবার জেগে উঠেছে, একটা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পেরেছে, এইটা আরো বহুদূর এগিয়ে নিয়ে যেতে হবে, না হলে এই দুর্বৃত্তায়ন শেষ হবে না। এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার দুর্বৃত্তায়ন হচ্ছে আলটিমেট প্রোডাক্ট। এর আগে একটা সজলবাবু, এখনো পর্যন্ত দুর্বৃত্তরা তারা আত্মসমালোচনার জায়গায় যায়নি। গতকালও আমরা দেখেছি নৈহাটিতে যখন প্রতিবাদ সংগঠিত হচ্ছিল, ঠিক সেই সময় এই সকল দুর্বৃত্তরা যারা শাসক দলের ছত্রছায়া রয়েছে এবং তারা রীতিমতন হামলা চালায়, মহিলাদের পোশাক পর্যন্ত নিয়ে টানা হেঁচড়া করা হয়, তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তারা এখনো পর্যন্ত কিন্তু নিজেদের যে অন্যায়, নিজেদের অপরাধটা স্বীকার পর্যন্ত করতে পারছে না, উপরন্তু যারা প্রতিবাদ করছে তাদেরকে স্তব্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়ে চলেছে। এটাই হচ্ছে দুর্বৃত্তায়নের মানে ফেনোমেনন। এরা এই কাজই করে এবং এটা রাষ্ট্রযন্ত্রের সহযোগিতা করে। রাষ্ট্রযন্ত্র এই ধরনের দুর্বৃত্তায়নকে পোষণ করে এবং এইগুলোকে আরো বেশি করে যাতে কাল্টিভেট করে, যাতে বেশি করে যাতে চলতে পারে। কারণ এইটা ছাড়া তাদের আজকে মানুষের উপরে ছড়ি ঘোরানোর কোনো জায়গা। এই যে বললেন সুকান্ত, যে এই যে একটা লোয়ার একটা ইন্টার্ন বা একটা হাউস স্টাফ পিজিটি, সে হচ্ছে প্রিন্সিপালের উপরে ছড়ি ঘোরাচ্ছে, তার মাথার উপরে বসে আছে এবং স্বাস্থ্য দপ্তরে চাকরি করে না এরকম একজন ব্যক্তি হয়তো আজকে গোটা স্বাস্থ্য দপ্তরকে পরিচালনা করছে। এখান থেকে আমি ডক্টর সজল একটু সঙ্গে থাকুন, এখান থেকে আমি একবার ডক্টর দাশগুপ্তর কাছে যাব। ডক্টর দাশগুপ্ত, আমরা দেখেছি অভিযোগ উঠেছে এই সন্দীপ ঘোষ তিনি বাউন্সার নিয়ে ঢুকতেন আরজি করে। এই সন্দীপ ঘোষের পার্সোনাল সিকিউরিটি গার্ড নাকি আফসার আলী। এই সন্দীপ ঘোষ ডিসাইড করে দিতেন কে কোথায় যাবে, কে ট্রান্সফার হবে ইত্যাদি। হবে না এক আরজি করের প্রিন্সিপালের বাউন্সার নিয়ে কলেজে ঢোকার কথা? একজন ডাক্তার কি বাউন্সার নিয়ে ঘোরেন? এইটা কি শুধু সন্দীপ ঘোষের বিষয় নাকি এরকম আরো অনেকে রয়েছেন? আমি একটু সংযোজন করি এখানে, যদি আপনি পারমিশন দেন। সন্দীপ ঘোষের এত সম্পত্তি আমরা দেখতে পাচ্ছি, একজন সরকারি কর্মরত চিকিৎসক, তিনি একটা হাসপাতালের অধ্যক্ষ, প্রিন্সিপাল, তার এত প্রপার্টি কি করে হতে পারে? বোঝাই যাচ্ছে পুরো বিষয়টার মধ্যে চরম অস্বচ্ছতা, দুর্বৃত্তায়ন, যেটা ডক্টর বিশ্বাসও বলছিলেন, সেই জিনিসটা লুকিয়ে আছে। নইলে নর্মাল ট্রান্সপারেন্ট প্রসেসে এই রকম পরিমাণ সম্পত্তি বা বাউন্সার নিয়ে ঘোরা সেটার প্রয়োজন। বাউন্সার নিয়ে ঘোরার একটাই উদ্দেশ্য, যে একটা থ্রেট বা ভয়ের পরিবেশ তৈরি করা, আমার বিরুদ্ধে গলা উঁচু করে বলতে গেলে তোমার কিন্তু বিপদ আছে। এবং এই একবার ভয়ের বীজটা ঢুকিয়ে দিলে মানুষের কিন্তু কিছুটা হলেও প্রতিবাদটাকে বন্ধ করে রাখা সম্ভব। কিন্তু আস্তে আস্তে মানুষ যাচ্ছে, মানুষ বলতে শুরু করেছে। এখনই দেখুন না, আমাদের জুনিয়ররা মেডিকেল কলেজের সমস্ত জায়গায় আস্তে আস্তে তারা মুখ খুলতে শুরু করেছে। সুতরাং যখন সবাই এগিয়ে আসবে তখনই ভয়ের পরিবেশ থেকে বেরোবে। কিন্তু একটা সময় এই পরিবেশ বাউন্সার নিয়ে ঘোরা, সেটা ওই থ্রেটটাকে দেখানোর জন্যই। এবং এই যে টোটাল পজেশন উইথ অল দ্য প্রপার্টিজ, এইগুলো সবই হয়েছে কিন্তু লট অফ ইরেগুলারিটিস মধ্যে দিয়ে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। এটার জন্য তো একটা বাচ্চা ছেলেও সেটা বুঝতে পারে। ঠিক, কিন্তু স্বাস্থ্য দপ্তর পর্যন্ত এই খবর যায়নি। আশ্চর্য লাগে। ডক্টর চক্রবর্তী, হ্যাঁ, আমার একটা কোশ্চেন, শুধু সন্দীপ ঘোষই বাউন্সার নিয়ে ঘুরতো? শুধু সন্দীপ ঘোষ সমস্ত কিছু করেছে নাকি এরকম হাজার সন্দীপ ঘোষ এখনো রয়েছে? এই গোটা স্বাস্থ্য প্রশাসনের মধ্যে যে ঘুণটা ধরেছিল তার একটা এপিটোম বলতে পারেন আরজিকর মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, রামপুরহাট মেডিকেল কলেজ, এইগুলো ছিল এই যে স্বাস্থ্য মাফিয়াদের সবচেয়ে বড় কারখানা। তো সেই জন্যই দেখবেন, লক্ষ্য করে ওই ক্রাইম স্পটে যাদের আনঅথরাইজড অ্যাক্সেস পাওয়া গেছে সবাই বলছেন পার্সোনাল। সন্দীপ ঘোষের পার্সোনাল বডিগার্ড, পার্সোনাল লয়ার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে ওখানে পোস্টেড নয়। তার মানে কি, একটা বারবার যেটা আমরা বলতে চাইছি, একটা সমান্তরাল বেআইনি প্রশাসন এই লুটতরাজ এবং ভয়ের সাম্রাজ্য কায়েম করার জন্যে তৈরি করেছিল এই বাহিনীটা। সেই বাহিনী সবচেয়ে বেশি অ্যাক্টিভ এবং সবচেয়ে সফল ছিল আরজি করে। যেহেতু আরজিকর মেডিকেল কলেজে যারা আঙুল তুলতে যেত তাদের ইন্টার্নশিপ আটকে দেওয়া হতো। যে ছেলেরা সন্দীপ ঘোষ ট্রান্সফার হওয়ার পরে নতুন প্রিন্সিপালকে জাস্ট ফুল দিয়ে স্বাগত জানিয়েছিল, তাদের গ্র্যান্ড সাপ্লি দিয়ে ফেল করা হয়েছিল কয়েকজনকে। এইভাবে বারবার একদিকে পাইয়ে দেওয়া, আরেকদিকে শাস্তি দেওয়া, এই দুভাবে, এই দুদিকের নরম গরমের রাজনীতি চালিয়ে এই স্বাস্থ্য প্রশাসন, এই মাফিয়া রাজ চালু করেছিল গোটা পশ্চিমবঙ্গে। তার ফলশ্রুতি, হ্যাঁ, আপনি যে কথা বলছেন তনয়,